হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমি তোমাদের সাথে একটা ব্লাউজের পিঠের ডিজাইন এখানে শেয়ার করব। তো ভিডিওটা পুরোটাই দেখতে থাকো, স্কিপ না করে। আর যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটি থাকবে সেটা অবশ্যই প্রেস করে রেখো, যাতে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব যেন সবার আগে তোমাদের কাছেই পৌঁছে যায়। তো ভিডিওটা দেখতে থাকো। তো প্রথমে আমি আমার লাইলিনটা আমি আমার মাপ অনুযায়ী কেটে রেখেছি এখানে। তো তারপর আমি আমার মেন ফেব্রিকের সাথে এটাকে প্রথমে পুরোটাকেই অ্যাটাচ করে নেব। মেন ফেব্রিকটা বড় করেই কাটা আছে, আমার সেলাই হয়ে গেলে আমি বাকিটা কেটে বাদ দিয়ে দেব। তাই এটা আমি প্রতি ভিডিওতেই বলি, আর আমি এরকমভাবেই করার চেষ্টা করি, করলে ফিনিশিংটা ভালো হয়। প্রথমে তুমি যদি লাইলিনটা মেন ফেব্রিকের সাথে অ্যাটাচ করে নাও তো তোমার সেলাই করতেও সুবিধা হবে, আর তোমার এখানে ফিনিশিংটাও খুবই সুন্দর আসবে। তো দেখো এখানে আমার পুরোটা সেলাই করে আমি বাকি অংশটা কেটে বাদ দিয়ে দিয়েছি। এরপর প্রথমে আমি একদম মিডিল বরাবর এখানে ভালো করে ব্লাউজের পিঠটাকে প্রেস করে নিচ্ছি। নেওয়ার পর এরপর এখানে আমি আমার ফিতে দিয়ে এখানে মাপ দিয়ে নেব। আমার গলার চওড়া এখানে আমি নিয়েছিলাম 2 ইঞ্চি 7 সুতের মতো। তো দেখো এখানে তোমাদের দেখিয়েও দিলাম। এরপর আমি লম্বা এখানে নেব 6.5 ইঞ্চি। এটাকে একটা বক্স তৈরি করব। তো দেখো 6.5 ইঞ্চি নিয়েছি। এরপর এটাকে লম্বা করে সোজা দাগ টেনে নিচ্ছি। এরপর নিচে আমি এখানে নিয়েছি 3 ইঞ্চি। তো দেখো এখানে 3 ইঞ্চি নিয়েছি। এরপর এটাকে একটা বক্স তৈরি করে নিচ্ছি। তারপর এখানে আমি 1/2 ইঞ্চি মতো গ্যাপ রেখে আর একটা ডিজাইন এখানে কাটিং করব। তো দেখো কীরকম ডিজাইন কাটিং করছি। তো দেখো এখানে 1/2 ইঞ্চি গ্যাপ রেখে এখানে আমি নিচ্ছি 2 ইঞ্চি। তারপর আমি এখানেও নিচে 2 ইঞ্চি নিচ্ছি। আমার এখানে পিঠের যে চওড়াটা থাকবে সেটাকে আমি 5 ইঞ্চি রেখে ডিজাইনটা এখানে কাটিং করছি। তো দেখো ওপরে এখানে আমার রাউন্ড শেপটা আমি দিয়ে নিচ্ছি, যেমন গোল গলার শেপ থাকে তো সেরকম রাউন্ড শেপ দিয়ে নিয়েছি। এরপর নিচে যে আমি বক্সটা তৈরি করেছিলাম সেখানে এখানে একটা ত্রিভুজ মতো তৈরি করে নিচ্ছি। তো দেখো এখানে ত্রিভুজটা তৈরি করে এরপর আমি পুরোটাকে কাট করে নেব। তো দেখো এখানে পুরোটাই কাটিং করে নিয়েছি। এরপর তো ডিজাইনটা দেখো কেমন লাগছে। এরপর এর উপর থেকে আমি একটা সেলাই দিয়ে নেব। একটা রেডিমেড এখানে একটা সেলাই দিয়ে নিচ্ছি, যাতে মেন ফেব্রিকটা না সরে যায়। তো দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি কেমনভাবে সেলাইটা দিয়েছি। এখানে 2 সুত গ্যাপে পুরোটাতেই আমি এরকম সেলাইটা দিয়ে নিয়েছি। এরপর আমি আমার এখানে যে পাইপিংটা বসাবো তো সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, কেমনভাবে বসাচ্ছি সেটাও দেখো। তো পাইপিং বসানোর ভিডিও আমার চ্যানেলে আগেই দেওয়া আছে, তো তোমরা সেটা দেখতে পারো। সেটাতে আমি খুব ডিটেলসে ভালোভাবেই শেয়ার করেছি, তো সেটা তোমরা চাইলে দেখে নিতে পারো পাইপিং বসানোর ভিডিওটা। তো এখানে দেখো আমি পাইপিংটা ধীরে ধীরেই যেমন শেপ আছে রাউন্ড শেপ করে করেই বসিয়ে নিচ্ছি। আর তোমরা আমার ভিডিও দেখছো কিন্তু কেউ লাইক করছো না, কমেন্ট করছো না। তো প্লিজ সবাই একটা করে লাইক কমেন্ট করো, যাতে আমার ভালো লাগে, তো ভিডিও করার আগ্রহ আমি পাবো। তো অনেকেই ভিডিও দেখছো সাবস্ক্রাইবও করছো না, তো প্লিজ একটা করে সবাই সাবস্ক্রাইব করো। তো দেখো এখানে আমি ধীরে ধীরে পাইপিংটাকে এখানে রাউন্ড শেপে একদম সেলাইটা করে নিচ্ছি। নেওয়ার পর যখন তোমরা উল্টাবে তখন ছোট ছোট করে পাইপিংটা একদম কাটিং দিয়ে নেবে, যাতে পাইপিংটা উল্টানোর সময় কোনো অসুবিধা না হয়। তো দেখো এখানে পাইপিংটা আমার উপরের দিকটা প্রায় বসানো কমপ্লিট হয়ে গেছে। সেমভাবে আমি যেটা ত্রিভুজ মতো কেটেছি সেমভাবে ওটাতেও বসিয়ে নেব। তো দেখো এটা কেমনভাবে কাটিং দিচ্ছি, তো তোমরা এটা দেখে নাও। এরকম ছোট ছোট করে কাট করে নেবে, তাতে উল্টাতে তোমাদের সুবিধা হবে। আবার এমনভাবে কাটবে না যাতে তুমি যেখানে সেলাই করেছো সুতোটাও না কেটে যায়।
তো একটু সাবধানে এগুলো কাট করবে। তো এরকমভাবে পুরোটাতেই উল্টে আমি সেলাই দিয়ে নেব। তো দেখো ওপরের দিকটা আমার সেলাই হয়ে গেছে। এরপর তোমাদের এই ত্রিভুজটা কিভাবে সেলাই করছি তো সেটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো ওখানে ওটা করা হয়ে গিয়েছে। এরপর পাইপিং বসালে নিশ্চয়ই দেখেছো ডবল করে সেলাই থাকে, যাতে না ভিতরে যে পাইপিংয়ের লেসটা যেন না উঠে থাকে, তার জন্য এখানে আবার ডবল করে সেলাইটা আমি দিয়ে নিচ্ছি। তো দেখো এখানে তোমরাও এরকমভাবে ডিজাইনটা করতে পারো, এটা খুবই ভালো লাগে, সিম্পলের মধ্যে দেখতেও সুন্দর লাগে ডিজাইনটা। আর তোমরা কীরকম ডিজাইন দেখতে চাইছো বা কী টাইপের ভিডিও দেখতে চাইছো সেটাও আমাকে কমেন্টে জানিও, আমি নিশ্চয়ই সেগুলো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তোমরাও আমাকে নতুন নতুন আইডিয়া দিতে থাকো, তো সেগুলো আমি করার চেষ্টা করব, তোমাদের দেখিয়েও দেবো কেমনভাবে কি করতে হয়। তো দেখো এখানে ওপরে আমি পাইপিংয়ের সেলাইটা দিয়ে নিয়েছি। এরপর ব্লাউজের টেকিংটা আমি দিয়ে নিচ্ছি। ব্লাউজটা আমি একদম এক ধারটা ধরে মিডিল যেটা আমার আছে মিডিলে ভাঁজ করে এরপর টেকিংটা এখানে দিয়ে দিচ্ছি। 1/2 ইঞ্চি টেকিং এখানে দিচ্ছি, দুপারেই 1/2 ইঞ্চি করে টেকিং দেব। তো দেখো সেমভাবে এপারটাও দিয়ে নিচ্ছি। এপারের কাপড়টাকে নিয়ে মিডিলে উল্টে একদম মিডিল বরাবর বসিয়ে এখানেও টেকিংটা আমি দিয়ে নিচ্ছি। তো দেখো এখানে দুপারেই টেকিং দেওয়া হয়ে গিয়েছে। এরপর যেগুলো তোমাদের সুতো টুতো একটু উঠে থাকবে তো সেগুলোকেও ভালো করে একদম ফিনিশিংয়ের সাথে কাটিং করে নেবে। তো দেখো এখানে আমার পুরোটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এরপর একটা বাটন এখানে বসাবো। তো দেখো বাটনটা আমি তোমাদের যে টেলারিং দোকানেও এই বাটনগুলো পেয়ে যাবে। তো দেখো এই মিডিলে আমি বাটনটা বসাবো, সুতোর সাহায্যে এখানে বাটনটা আমি বসিয়ে নিচ্ছি। একটু ভালো করে ধরে নেবে, একদম মিডিলেই বসাবে। দেখো এখানে আমি পুরোটা সুতোর সাহায্যে এটা সেলাই করে নিচ্ছি। তো দেখো এখানে একদম একটু ভালো করে মজবুত করে এটা সেলাই দেওয়ার চেষ্টা করবে যাতে না বাটনটা খুলে যায়। দেখো এখানে আমি অনেকগুলোই একেবারে সেলাইটা এখানে অনেকগুলোই আমি দিয়ে নিচ্ছি। তো দেখো এখানে তো দেখো এখানে আমি ভালো করে একদম মজবুত করে সেলাইটা দিয়ে নিয়েছি। এরপর ভালো করে তোমরা এখানে 2-3টে করে গিট্টি দিয়ে নেবে যাতে না তোমার এই বাটনটা খুলে যায়। আশা করি তোমাদের এই ডিজাইনটা ভালো লাগছে। যদি ভালো লাগে তো প্লিজ সবাই আমাকে একটা করে কমেন্ট করো, তাতে আমার খুবই ভালো লাগবে, তোমাদের কমেন্ট পড়তেও আমার ভালো লাগে। তো দেখো এখানে আমার বাটনটা লাগানো কমপ্লিট হয়ে গেছে। এরপর তোমাদের ডিজাইনটা ভালো করেই দেখিয়ে দিচ্ছি। আর যেগুলো দেখো এখানে একটু সুতো বেরিয়েছিল তো সেটাও আমি কাট করে এখানে ফেলে দিচ্ছি। যত ব্লাউজের খুঁটিনাটি একদম ভালোভাবে করার চেষ্টা করবে তো ততই কাস্টমার তোমার কাছে আসবে। তো দেখো ডিজাইনটা কেমন লাগছে কমেন্টে জানিও, যদি ভালো লাগে তো লাইক করে দিও। আজকে